মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক ডাক আর্য নতুন বউকে ডাকাইছি। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। শোনো না, আমি বরঞ্চ দেবপ্রিয়া দিদিকে ডেকে নিয়ে আসছি। শিগগিরই যাও, তাড়াতাড়ি যা, আমি ওই দিকটা দেখি। হ্যালো গাইস, আমি হলাম হালুম হুলুম রিদান, আর আমি আজকে আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কোথায়? আমার গাঙ্গুলি পরিবারে, মানে আমার নিজের পরিবারে। আজ এখানে পালন করা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান, যেই অনুষ্ঠানটা পালন করা হচ্ছে যুগের পর যুগ ধরে। তাই তো জেম্মা, আমার দাদু আমার ঠাকুমাকে ভাত কাপড় দিয়েছিল, আমার জেঠুমণি আমার জেম্মাকে ভাত কাপড় দিয়েছিল, আমার বাবা আমার মাকে ভাত কাপড় দিয়েছিল। কি মারিস না রে? সব শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শুনুক, আরে শুনুক শুনুক, তোমার বরকে আমি ভয় পাই নাকি? পাই, একটু একটু পাই। এসব কি হচ্ছেটা কি? ভাত কাপড়ের অনুষ্ঠানে আবার ব্লগিং কি? আরে ছোট্টু, এই দুনিয়ায় এখন সব হয়, বুঝিস না কেন? ঠিক বলেছে জেঠুমনি, এই দুনিয়ায় সব হয়। আরে কেন হবে না? নেহাত আমি ফুড ব্লগার, ঠিক আছে? না হলে যদি আমি নর্মাল ব্লগার হতাম না, রিসেপশনের পরে ঘরে গিয়ে ব্লগ বানাতাম। অসভ্য অর্বাচীন ছেলে একটা। চল চল চল। সত্যি বলছি রে, স্টপ দিস ব্লগিং। কেন 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 কেন? আমার অফিসের কলিগরা হাসাহাসি করে, তাছাড়া দেবপ্রিয়া এসব পছন্দ করে না। ও রিয়েলি? শুধু বুঝি আমার এসব পছন্দ না? আমি তো জানি গোটা সোসাইটির কেউই এসব পছন্দ করে না। আর তাছাড়াও এইসব পার্সোনাল অনুষ্ঠান নিয়ে ব্লগ করার কি দরকার? দরকার? আর দরকার আছে তো। আরে কত দরকার আছে জানো তুমি? কত লোক দেখে। আর তোমার মতন মানে এত গর্জিয়াস আমার মেজ বৌদিকে তো দেখার জন্য সবাই মুখিয়ে আছে, তাই না? শোনো না মেজ বৌদি, প্লিজ 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 একটা ব্লগ বানাতে দাও। এরকম করো না, বুঝতেই তো পারছো লাইক ভিউজের অনেক প্রেশার আছে। প্লিজ বানাই, প্লিজ। ওকে, আমিও তাহলে আগে দেখে নিই যে আমার ভাত কাপড়ের যে প্ল্যাটারে কি কি খাবার দেওয়া হয়েছে, তারপর আমি ডিসাইড করব যে তোমাকে আমি ব্লগ করতে দেব কি না। আর তাছাড়াও ওই খাবারগুলো আমার পছন্দ হয় কিনা সেটারও তো একটা ম্যাটার আছে, বলো? আরে পছন্দ হবে না কি গো? আমাদের বাড়িতে প্রত্যেক দিন অন্তত 10টা পদ রান্না হয়, তার মধ্যে কয়েকটা স্পেশাল পদ রয়েছে। আর আজকে তো সবই স্পেশাল রান্না। আমার মনে হয় ওর কাছে স্পেশাল মেনু বলতে বোধহয় বিদেশি খাবার, পিৎজা, পাস্তা, এইরকম কিছু। ওর মা বোধহয় ওই রকম বিলিতি খাবারই ওকে অভ্যস্ত করেছে। ও এই কথা? কোনো ব্যাপার না মেজ বৌদি, সব কিছু অ্যারেঞ্জ করা আছে। হ্যালো গাইস, মিট মাই মেজ বৌদি, যে কিনা ভাত কাপড়ের থালাকে বলে প্ল্যাটার। আর সেই প্ল্যাটারে তার এক্সপেকটেশন যে চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল, আমেরিকান এইসব খাবার থাকে। আসলে আমার মেজ বৌদি বিয়ের পর আমেরিকায় চলে যাবে, তো তা আমেরিকা যাবো কিনা সেটা এখনো এই মুহূর্তে জানি না। তবে এই মুহূর্তে যদি এগুলো না বন্ধ হয়, আমি মমের বাড়ি ঠিকই চলে যাবো। এই মেজো বৌমা, তুমি ওর কথা কিছু মনে করো না, রাগ করো না ওর কথা। ও একটু দুষ্টু, একটু ফাজি, কিন্তু ওর মনটা খুব ভালো। আর্য, আর দাঁড়িয়ে থাকিস না তো, নে শুরু করে দে। মেজো বৌমা এসো তো। তোমরা কি করছো? আরে হয়ে গেছে, নে নে শাড়িটা নে, তাড়াতাড়ি আয়। আরে সরো 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 সরো, এই নে ধর। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ থালায় প্রায় 56 পদ সাজানো হয়েছে। আর এই সমস্ত খাবার খাবে আমার হেলথ কনসিয়াস মেজ বৌদি। নো ওয়ে। আরে খাও খাও খাও, আমি তোমায় হেল্প করব, কারণ আমার নাম হলো হালুম হুলুম রিদান। এবার কিন্তু আমার কাছে মার খাবি চুপ না করলে। কেন 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 চুপ করবো কেন? আর মারি বা কেন খাবো? আজকে আমি বিয়ে বাড়ির খাবার খাবো, আমি ভাত খাবারের খাবার খাবো, আমি সব খাবো। আরে সব খাবার। তুই আমার কথা কি শুনছিস মন দিয়ে? নে নে থালাটা তোল আর অ্যাক্টিং করে বল, ভালো করে অ্যাক্টিং করে বল। আমি তোমার সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব নিলাম প্রাণপ্রিয়া দেবপ্রিয়া। বল বল বল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটা মিনিট তুই আরেকটা লাইন অ্যাড কর। আমার মেজ বৌদি তো মাম্মাস গাল, তাই না? কোনো কাজই সেরকম পারে না। তুই বরঞ্চ বল, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্বের সাথে আমি তোমার শপিং এর খরচা, তোর মোবাইল রিচার্জের খরচা, সমস্ত খরচা আমি আমার এই কাঁধে তুলে নিলাম। তুলতে তো হবেই, বল। আমেরিকায় গিয়ে মেজ বৌদি তো কাঁধে বসেই খাবে রে। শাট আপ, জাস্ট শাট আপ।
ভদ্রলোকটা ছেলে? সত্যি হৃদ, কি বলছিস এসব? কাকিমণি, তুমি ওকে কিছু বলছো না? আরে ভুলটা কি বললাম? আচ্ছা হৃদ, কি হচ্ছেটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সে তো ওর মাথা চিরকালই খারাপ, আর মায়ের আশকারাতে আরো খারাপ হয়ে গেছে। সরি মা। মা, আমি এতক্ষণ মজা করছিলাম। যদি আমার মজা তোমার কাছে সাজা হয়ে থাকে তাহলে আমি রিয়েলি সরি মা, আমি সেটা চাইনি। সরি মা, সরি। ডায়মন্ড, ডায়মন্ড, আর তাড়াতাড়ি আইলে, কোথায় গেলি? আরে এই তো পঞ্চুদা চলে এসেছি। হ্যাঁ শোন, তাড়াতাড়ি চল, যেতে যেতে সন্ধ্যে যাবে। আমরা যাওয়ার সময় না কোয়েলকে তুলে নেবো। হ্যাঁ বসবো, তাহলে বস। জয় গণপতি বাপ্পা। মেয়ে না তো যেন ওর হাওয়াই জাহাজ, সর্বক্ষণ খালি উড়ে 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 বেড়াচ্ছে। বারমুখ পাড়া চড়ানি মেয়ে একটা। আরে এর এই বারমুখ স্বভাবের জন্য না জন্মেও কোনোদিন বিয়ে হবে না। এইভাবে বলো না মা। আরে ডায়মন্ডের বিয়ে না হলে আমার কি হবে বলো তো? মানে ডায়মন্ডের বিয়ে না হলে আমার বিয়ে কি করে হবে বলো তো? ডায়মন্ডেরও বিয়ে হবে আর আমারও বিয়ে হবে। আমার ডায়মন্ডের দায়িত্ব নেব আমি। আমার মনের লকারে ওই দামি ডায়মন্ডকে যত্ন করে আগলে রাখবো। চুপ কর। ফের যদি তোর মুখ থেকে এরকম কথা শুনেছি না, গলায় পা তুলে দেবো। কত ইচ্ছা। বাবা? বাবা আমি কেন হব? আজকাল তো বাবা তুমি নিজেকে ভাবতে শুরু করে দিয়েছো, কিন্তু ভুলে যেও না বাপেরও বাপ আছে। বাপ, তুমি কি আমাকে সারাদিন ফলো করছো নাকি? মানে আমার উপর গোয়েন্দাগিরি করছো? তোমার মতন একটা খসে যাওয়া টিকটিকি লেজের ওপর আমি টিকটিকি গিরি করি না। শাট আপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।